পটল অনেকভাবে রান্না করি আমরা, তরকারি বা ভাজা দুই রকমেরই করে থাকি। পটলের ভাজা সবাই পছন্দ করে, অনেকেরা তরকারি পছন্দ করে না, ভাজা পছন্দ করে। সাধারণত আমরা হলুদ লবণ মাখিয়ে পটল ভেজে নেই। সাধারণভাবে না করে যদি একটু আলাদাভাবে করা যায় তবে পরিবারের সবাই খেয়ে বলবে, প্রথম তো কোনো দিন এইরকম পটল ভাজা খাইনি। কিছু বেসিক মশলা দিয়ে তৈরি হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি কবিতা চ্যাটার্জি, আপনারা দেখছেন বাংলা টেস্ট। আজকে আমার রেসিপি সাদা তিলযুক্ত পটল ভাজা। আমি এখানে 4খানা পটল নিয়েছি। পটলগুলোকে আমি প্রথম ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পটলের মাথাগুলো কেটে ফেলে দিয়েছি, দিয়ে এগুলিকে ছুলে নেব। এই যে পটলটা আমার ছুলা হয়ে গেছে। এখন 2 ফালি করে নিয়েছি। 2 ফালি করেই আমরা সাধারণত এরকম করে কেটে হলুদ লবণ লাগিয়ে মেখে ভাজা করে নিই। আমি আজকে একটু আলাদাভাবে কেটে আপনাদেরকে দেখাবো। অল্প অল্প খোসা রেখে তবে পটলটাকে ছুলেছি। এখন দেখুন আমি কিভাবে কাটি। এই যে এরকম করে কাটবো, আর নিচে দিয়ে আলাদা করব না। উপরে পোর্শনটা আলাদা করব, নিচে দিয়ে জয়েন্ট থাকবে। এই যে এরকম করে, বুঝতে পেরেছেন বোধহয়? এই যে ক্যামেরাটা একটুখানি উঁচুতে হয়ে গেছে। ঠিক আছে, আপনারাও অবশ্য বুঝে গেছেন। এই যে এরকম করে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, ওর মধ্যে 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। তারপরে দেব সামান্য একটু হলুদ। এই যে তারপরে দেব জিরের গুঁড়ো, তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি আন্দাজ করে লবণ। এই যে সবগুলি উপকরণ আমি দিয়ে দিয়েছি বেসনে। এখন আমি এই সবগুলি উপকরণকে একসাথে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করব। বেশি পাতলা করব না, আবার বেশি একদম গাঢ়ও করব না, একটু গাঢ় গাঢ় থাকবে। আর ভালো করে ফেটাতে হবে। এই যে এখন এর মধ্যে দিলাম বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে আবার ফেটিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে না, বেসনটা ক্রিমি ক্রিমি হয়ে গেছে। এখন নিয়েছি সাদা তিল, 1 চামচ আন্দাজ করে সাদা তিল দিয়েছি এর মধ্যে। সাদা তিলটা দিলে উপরে যখন আমরা ভাজবো না, তো বেসনের উপরে তিলগুলি দেখা যাবে, আর মুখে মেয়েদেও ভালো লাগবে খেতে। এই যে এখন আমি বেসনের মধ্যে পটলটা দিয়ে ভালো করে ডুবিয়ে নিয়েছি। ডুবিয়ে এই যে গরম তেলে ছেড়েছি। এই যে এক এক করে আমি পটলগুলিকে এই যে কড়াতে ছেড়েছি, ওই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে, আর গরম তেল ওর উপরে দিচ্ছি। পটলের উপরে একটু গরম গরম তেল দিচ্ছি, যাতে উপরে পোর্শনটাও যাতে মুচমুচে হয়ে যাক। খুব সুন্দর ভাজা হচ্ছে। এই দেখুন ব্রাউন ব্রাউন হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসে গেছে। এই যে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। খুব মুচমুচে হয়েছে। এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আবার সেকেন্ড টাইম আবার দিয়ে দিয়েছি সেরকম করেই পটল বেসনে ডুবিয়ে ডুবিয়ে। আবার এগুলিকে ভেজে নিচ্ছি, সেইভাবেই লাল লাল করে ভাজবো। এই দেখুন ভাজা হয়ে গেছে, এবার প্লেটে নামিয়ে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। এই যে আমি এখানে সার্ভ করে দিয়েছি। আর এটাকে আপনারা দুপুরে লাঞ্চে মেরেও ডাল ভাতের সাথেও ইউজ করতে পারেন, কিংবা বিকেলের স্ন্যাক্সের মতনও এটাকে খেতে পারেন। খুব মুচমুচে হয়েছে, খুব ভালো লাগবে খেতে।
বিকেলে যদি চার সাথে স্ন্যাক্সের মতন এটাকে ইউজ করেন তাহলে উপরে একটুখানি চাট মশলা দিয়ে দেবেন। আর চাট মশলা দিয়ে এটাকে একটুখানি খেলে খুব ভালো লাগবে, দারুণ লাগবে, জমে যাবে। আমি আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রান্না নিয়ে। বাই বাই।